বাংলাদেশের টি-টোয়েন্টির নতুন ক্যাপ্টেন লিটন দাস গত 1 বছর আগে যখন বাদ হয়ে গেছিল দল থেকে, তখন অনেকে অনেক কথা বলছে যে ধর্ম নিয়ে, যে লিটন হিন্দু এই কারণে লিটনকে বাদ করে দিয়েছে, স্কোয়াডে রাখে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে লিটন দাসের ক্যাপ্টেন বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডে। তো সেখানে বোঝা গেল যে আসলে ক্রিকেটে কোনো ধর্ম কিছু নাই, এখানে পারফরমেন্স করবে সে, ভালো করবে এবং কি উপরের পদে যাবে। তো সেখানে এখানে লিটন দাস এখন ক্যাপ্টেন। তো শান্ত এর আগে ক্যাপ্টেন্সি থেকে সরে গেছে, সরে দাঁড়াইছিল। তো সেখানে এখন লিটন দাস ক্যাপ্টেন্সির জন্য এখন সে প্রস্তুত হচ্ছে এবং কি সে ক্রিকেটে ফেরার জন্য এখন প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে। তো বিষয় হচ্ছে এখানে মিরাজকে নেয় নাই, এই 16 সদস্যের যে স্কোয়াডটা, এই স্কোয়াডে মেহেদী হাসান মিরাজকে নেয় নাই। মিরাজকে সাকিব ভেবেছিল সবাই, সাকিব আল হাসান হবে দেখেছিল, সেই মিরাজকে স্কোয়াড থেকে বাদ, স্কোয়াডে রাখে নাই। তো মিরাজকে রাখা উচিত ছিল, এখানে শান্তকে রেখেছে, শান্তকে বাদ করো নাই। তো শান্তকে বাদ না করার কারণ হচ্ছে যে শান্ত যে অভিজ্ঞতা বিবেচনা করে তাকে যে বিসিবি দলের স্কোয়াডে রাখছে। কিন্তু যে মিরাজের কি অভিজ্ঞতা ছিল না ভাই, মিরাজের তো অনেক অভিজ্ঞতা ছিল। মেহেদী হাসান মিরাজ সে অলরাউন্ডার, সে বোলিংও করতো। তো সেখানে তার বোলিংও ছিল অভিজ্ঞতা এবং কি ব্যাটিংয়েও ছিল অভিজ্ঞতা। এখন হয়তো ফর্মে নাই, তো ওই কারণে রান করতে পারা নাই, ভালো খেলতেছে না। তো সেখানে তাকে বাদ করে দিয়েছে ডাইরেক্ট। ওদিকে শান্তকে রাখছে, শান্ত চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো খেলছে, ওই কারণে শান্তকে রেখে দিছে। তো এখানে বাদ করার কথা ছিল শান্তকে, মানে সব উল্টা পাল্টা। মেহেদী হাসান মিরাজকে আসলে বাদ রাখাটা উচিত ছিল। তো ওইখানে যে বিপিএল এ যে পারফরমেন্স করছে, বিপিএল এ নাইম শেখ পারফরমেন্স করছে, অথচ নাইম শেখকে দলের কিনারে নাই, দলের দেখা যায় নাই, জায়গায় নাই, ডাইরেক্ট বাদ। নাইম শেখ এত ভালো খেলার ফলে দেখেন কয়টা সেঞ্চুরি মারছে বিপিএল এ গিয়ে দেখেন। তাহলে বিপিএল এর পারফরমেন্সের কোনো দামে নাই, এই ক্রিকেটে মানে জাতীয় দলের কোনো তাদেরকে নিয়ে আনাই না। তো তাহলে তাদের পারফরমেন্স করে লাভটা কি হলো আসলে? বিষয় হচ্ছে এই স্কোয়াডে নতুন নতুন প্লেয়ার যুক্ত হয়েছে, যারা মানে ফারুক হোসেন ইমন একটা টি-টোয়েন্টি খেলছিল, তো ইন্ডিয়ার সাথে খেলছিল, কয়টা শট দিয়ে আউট হয়েছে, তেমন একটা ভালো খেলা নাই। তারপর সৌম্য সরকার তো আছে, সে ভালো খেলে। তারপর এখানে শান্তকে বাদ করা নাই, শান্তকে নিয়ে নিছে। তৈরিতে আছে শামীম হোসেন, জাকের আলী অনেক। তো ওখানে মোটামুটি তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম, নাহিদ রানাকে নিচে। তো বিষয় হচ্ছে যে আসলে এখানে মেহেদী হাসান মিরাজকে নেওয়া উচিত ছিল এবং কি হয়তো এবং কি নাইম শেখকে নেওয়া উচিত ছিল, কারণ সে দুর্দান্ত ফর্ম আছে টি-টোয়েন্টিতে। তো বিপিএলটা তাহলে বিপিএল ভালো পারফরমেন্স করে লাভ কি তাহলে, যদি জাতীয় দলে আসতে না পারে? নাইম শেখকে আসলে এখানে খেলানো উচিত ছিল। ওদিকে সোহানকে নেয় নাই, উইকেট কিপার বেশি হয়ে যাবে এই কারণে। ভাইস ক্যাপ্টেন হিসেবে শেখ মেহেদীকে নিচ্ছে। শেখ মেহেদী বল হাতে দুর্দান্ত করলেও ব্যাট হাতে তেমন ভালো করতে পারে না, অলরাউন্ডার হিসেবে ভালো ব্যাটিং সে করতে পারে না। তো সেখানে মিরাজকে নেওয়া উচিত ছিল এবং কি তাসকিন আহমেদ ইঞ্জুরি, এই কারণে স্কোয়াডে তাকে দেখা যাচ্ছে না। তাসকিন আহমেদ ইঞ্জুরি থেকে হয়তো ফিরলে হয়তো স্কোয়াডে পরে নিতে পারে। তো সেখানে এখন বিষয় হচ্ছে 2026 বিশ্বকাপে, টি-টোয়েন্টি বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজকে হয়তো আর দেখা যাবে না, মিরাজ হয়তো স্কোয়াডে থাকবে না। তো সে হয়তো কামব্যাক করবে এবং ভয়ঙ্করভাবে কামব্যাক করবে। এখন তাকে নেয় নাই, দলে জায়গা দেয় নাই, সমস্যা নেই, কিন্তু বিপিএল পারফরমেন্সের কোনো দামই দিল না। এখানে যারা পারফরমেন্স করতে পারে না, শান্তকে যেখানে বাদ করার কথা সেখানে শান্ত শান্ত থাকবে। শান্ত আপনার যে কোনো খেলোয়াড় বাদ হয়ে যাবে, কিন্তু শান্তকে মানে ছাড়বো না। শান্ত আসলে কি যে করছে আসলে সেই জানে, মানে তাকে আর ছাড়বে না। ভালো যদি একের পর এক ডাক মারে, ফার্স্ট টাইমে ডাক মারলে তাকে বাদ দিবে না, এই হলো অবস্থা।